তৃণমূল আমলে কর্মরত অবস্থায় মৃত্যু হয়েও পরিবারের সদস্যের চাকরি না হওয়ার অভিযোগ। পালাবদলের রাজ্যে এবার কাঁথিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জমায়েত করলেন এমনই বেশ কয়েকজন মৃত পুলিশকর্মীর পরিবারের সদস্যরা। জানালেন নিজেদের অভাব অভিযোগের কথা। তাদের একাংশের অভিযোগ, তৃণমূল আমলে তারা সকলেই পরীক্ষা দিয়েছেন, পাশও করেছে, কিন্তু হাতে পাননি অ্যাপয়েন্টমেন্ট লেটার। অভিযোগ, নবান্নে বারবার যোগাযোগ করেও কোনো সুরাহা হয়নি। মেদিনীপুরের বাসিন্দা বৈশাখী দত্ত বাবা সৌমিত্র দত্ত তমলুক থানায় হেড কনস্টেবল পদে ছিলেন। 2014 সালে পদে থাকা অবস্থাতেই কিডনির সমস্যায় মৃত্যু হয় তাঁর। বিরাটি দুর্গানগরের বাসিন্দা শ্রেয়সী মজুমদার বসিরহাটের ভ্যাবলা থানায় অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন বাবা দীপায়ন মজুমদার। 2014 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। অন্যদিকে হাওড়ার আন্দুলের বাসিন্দা অপর্ণা ঘোষ 2021 সালে মুর্শিদাবাদের ভোটের ডিউটি চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন আনার পথে এগোলো শুভেন্দু অধিকারীর সরকার। আজ বিধানসভায় আনা হচ্ছে গুন্ডা দমন বিল, যার লক্ষ্য নিরাপত্তা বৃদ্ধি, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা। গুজরাট, উত্তরপ্রদেশের পর এবার পশ্চিমবঙ্গ। সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন আনার পথে এগোলো এই রাজ্যের বিজেপি সরকার। বিধানসভায় আনা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। লক্ষ্য নিরাপত্তা বৃদ্ধি, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা এবং সমাজবিরোধী কার্যকলাপ কার্যকরভাবে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ। ক্ষমতায় এসেই শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছেন, সমাজবিরোধী কার্যকলাপ রোধ করতে কঠোর আইন আনা হবে। গুন্ডা দমন তো হবে, গুন্ডাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করব। কোন রাষ্ট্রবিরোধী কাজ ঋষি অরবিন্দের ভূমিতে হবে না, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিতে হবে না, নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মভূমিতে হবে না, কোন রাষ্ট্রবিরোধী কাজ হবে না। বিলের গেজেট নোটিফিকেশন হয়েছে বুধবার। বিলে স্পষ্ট বলা হয়েছে, সমাজবিরোধী কার্যকলাপ বলতে এমন কার্যকলাপ বোঝাবে যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাধারণ মানুষ বা তাদের একাংশের মধ্যে আতঙ্ক, বিপদ, ভয় বা নিরাপত্তাহীনতা সৃষ্টি করে বা করার সম্ভাবনা তৈরি করে, মানুষের জীবন, ব্যক্তি বা সম্পত্তির জন্য গুরুতর বিপদ সৃষ্টি করে, শৃঙ্খলা বা শান্তি বিঘ্নিত করে, কোনো অধিকার বা বৈধ ব্যবসা, বাণিজ্য, পেশা বা জীবিকায় বাধা সৃষ্টি করে, কাউকে স্থাবর বা অস্থাবর সম্পত্তি থেকে বেআইনিভাবে উচ্ছেদ করে, সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি অথবা খনি, পাথর খাদান, বালি তোলা, বনজ সম্পদ বা বন্যপ্রাণী সংক্রান্ত যে কোনো অবৈধ কার্যকলাপ যা সরকারি কোষাগারের বড় ক্ষতি করে। গত তৃণমূল রাজত্বে আমরা দেখেছি যে কি ধরনের দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন ঘটেছে। আজকে যে বিজেপির যে নতুন সরকার এসছেন, তারা অনেক কিছু পদক্ষেপ নিচ্ছেন যেগুলো দেখে মনে হচ্ছে সত্যি সেগুলো সঠিক পদক্ষেপ। বিজেপি সরকার সত্যিকারের সমাজবিরোধী কার্যকলাপ বন্ধ করতে চাইছেন বা জননিরাপত্তা দিতে চাইছেন। উল্টো দিকটা কিন্তু থাকবে যে কতটা তারা গণতান্ত্রিক ব্যবস্থার, সংসদীয় ব্যবস্থার মুখ বন্ধ করতে চাইছেন। ফলে আমাদের অপেক্ষা করতে হবে। রূপায়ণের যতদিন সেটা আমরা দেখতে না পাচ্ছি, ততদিন কিন্তু এই যে বিজেপির রাজ্য সরকার, তাদের উদ্দেশ্যটা পরিষ্কার হবে না। গুন্ডা বলতে কাদেরকে বোঝানো হবে তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে বিলে। যিনি নিজে অথবা কোনো দল, গ্যাং বা সিন্ডিকেটের সদস্য বা নেতা হিসেবে নিয়মিতভাবে সমাজবিরোধী কার্যকলাপ করার চেষ্টা করেন, উস্কানি দেন, প্রচার করেন, অর্থ যোগান দেন বা সহায়তা করেন। ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর ধারা 111 বা 112-র অধীনে শাস্তিযোগ্য অপরাধে চার্জশিট পাওয়া কোনো ব্যক্তি, অস্ত্র আইন 1959, মাদক আইন 1985, অনৈতিক পাচার আইন 1956 বা 1908 সালের বিস্ফোরক আইনে শাস্তিযোগ্য অপরাধ করার চেষ্টা করেন, সাহায্য করেন, প্রচার করেন বা অর্থ যোগান দেন এমন ব্যক্তি। সমাজের কাছে বিপজ্জনক ও দুর্ধর্ষ ব্যক্তিকেও গুন্ডা হিসেবে বিলে উল্লেখ করা হয়েছে। এটা যে স্পেসিফিক একটা আইন আসছে তো ভালো, এটা শুধু করলে হবে না, এটা দেখা যায় ওই কনফিসকেটেড করার পাওয়ারটা দেয় কি না। আইন যা হচ্ছে এবং আরও করা উচিত করুক, কিন্তু একটাই জিনিস লক্ষ্য রাখতে হবে, আইনের অপব্যবহার না হয়, প্রকৃত দোষী যারা তাদের উপরেই যেন প্রয়োগ করা হয়। এগুলো এফেক্টিভ হবে যদি এগুলো টাইমে চার্জশিট দিয়ে কনভিকশন করানোর ট্রায়ালটা শুরু করাতে পারে। কিন্তু কিভাবে কাউকে আটক করা হবে, কার রিপোর্টের ভিত্তিতেই বা তা করা হবে? বলা হয়েছে, কোনো সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতে হলে পুলিশ সুপার বা তার ওপরের পদমর্যাদার আধিকারিকের রিপোর্ট লাগবে। সেই রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকার আটকের নির্দেশ দিতে পারবে।
গত 7 বছরের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো অপরাধে অন্তত একবার আদালতে দোষী সাব্যস্ত হয়ে থাকেন অথবা একই ঘটনার অংশ নয় এমন কমপক্ষে 3টি পৃথক মামলায় চার্জশিটভুক্ত হয়ে থাকেন তাকেও আটক করা যাবে। সিপি বা ডিএম আটকের নির্দেশ দিলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থাকা তথ্য প্রমাণ দিয়ে অবিলম্বে রাজ্যের ডিজিপিকে জানাতে হবে। এই অসামাজিক কার্যকলাপকে জামিন অযোগ্য করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশকে বলা হলো দেখতে হবে যে গত 7 বছরে তার কি অপরাধে নজির আছে। যদি পুলিশ মনে করে, মানে পুলিশ সুপার বা পুলিশ কমিশনারকে এমন অথরিটি দেওয়া হলো যে তাঁরা মনে করলে এই প্রতিরোধমূলক আটক করতে পারেন, যার সর্বোচ্চ মেয়াদ হতে পারে 12 মাস। আমরা অতীতে বারবার দেখেছি এ ধরনের আইনের অপব্যবহার পুলিশ করে থাকতে পারে। আমরা আইন প্রণেতাদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছি না, আমরা প্রশ্ন তুলছি অপব্যবহার হবে না তো এই আইনটা। সোমবার এই বিলের সঙ্গেই পেশ হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার 1972 আইনের সংশোধনী বিলও। উজ্জ্বল মুখোপাধ্যায়, রুমা পাল ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। বিক্ষোভ প্রতিবাদের নামে সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করলে এবার কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার। অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায় করা হবে। আজ বিধানসভায় এই সংক্রান্ত বিল পেশ করতে চলেছে বিজেপি সরকার। রাজ্যে ক্ষমতায় আসার পরই দুর্নীতি তোলাবাজি রুখতে একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। এবার গুন্ডা দমনে কড়া আইন আনতে চলেছে সরকার। সোমবার পেশ হতে চলেছে জোড়া বিল। সমাজবিরোধী কার্যকলাপ রুখতে আনা হচ্ছে পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল এবং দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল। এই আইনের বলে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা হাতে পাবে সরকার। 1972 সালে মনে রাখতে হবে আইনটা হয়েছিল কিন্তু নকশালদের সেই দৌরত্ব, নকশালদের একটা উত্তল সেই সময়, তাকে ঠেকানোর জন্য কিন্তু এই আইনের জন্ম। তারপর কিন্তু আমরা বিগত সরকারের ক্ষেত্রে দেখেছি প্রচুর দাঙ্গা দেখেছি, প্রচুর অরাজকতা দেখেছি, প্রচুর সম্পত্তির মানে সরকারি সম্পত্তির ভাঙচুর, নষ্ট করা। তাদেরকে কখনো মানে আড়াল করে রাখা হতো, তাদেরকে কখনো সামনে এনে এই আইনের আওতায় সাজা দিতে আমরা শুনিনি, দেখিনি। তাই জন্য সেই আইনটাকে আরও কড়াকড়িভাবে যে আনছে এটা খুব সাধুবাদ জানাই। দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার সংশোধনী বিল আইনে পরিণত হলে যে কোনো সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও নষ্টের ঘটনায় অভিযুক্তদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে পারবে রাজ্য সরকার। ক্ষতিপূরণের পরিমাণ বাজার দরের থেকে কম নির্ধারণ করা যাবে না। বিশেষ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত সম্পত্তির দ্বিগুণ পর্যন্ত অর্থ ধার্য করা হতে পারে। ক্ষতিপূরণের পাশাপাশি অতিরিক্ত সুদও আদায় করা হতে পারে। না, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইতিমধ্যে যে আইন আছে সঠিকভাবে প্রয়োগ করলে গুন্ডা বদমাশদের সম্পূর্ণভাবে দমন করা সম্ভব এবং কেউ প্রপার্টি ধ্বংস করলে তার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করার বিধান ইতিমধ্যেই আছে। এখন এর পরে যে সংশোধনী আনা হচ্ছে সে ব্যাপারে কোনো সন্দেহ নয় যে কাজটা করার আরো বেশি সুবিধা হবে, কিন্তু যে কোনো আইনে বেশি ক্ষমতা দেওয়ার যদি সৎ লোকের হাতে এই প্রয়োগটা না থাকে তাহলে কিন্তু তার অপপ্রয়োগ হওয়ার মানে সম্ভাবনা থেকে যায়। বিক্ষোভ, দাঙ্গা, ভাঙচুর বা অগ্নিসংযোগের জেরে সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করলে তার ক্ষতিপূরণ আদায় করতে পারবে সরকার। এর জন্য অভিযুক্তের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা যেতে পারে। ক্লেমস কমিশনের কাছে আবেদন করে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন ক্ষতিগ্রস্তরা। এক্ষেত্রে ক্লেমস কমিশনকে দেওয়ানি আদালত হিসেবে গণ্য করা হবে। কমিশনের রায়কেই চূড়ান্ত বলে গণ্য করার প্রস্তাব দেওয়া হয়েছে বিলে। অপরাধের পাশাপাশি উস্কানি দিলে বা অর্থ যোগান দিলে এবং সংগঠক ও অভিযুক্তের আশ্রয়দাতাকেও অভিযুক্ত হিসেবে গণ্য করা হবে। এটা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্দিষ্ট এজেন্ডার উপর দাঁড়িয়ে কিছু বিল আনা হচ্ছে। এগুলো নিয়ে আমাদের দলীয় নেতৃত্ব পুরোদস্তু চর্চা করছেন। যেখানেই মানুষের স্বার্থ বিঘ্নিত হবে এবং নির্দিষ্ট রাজনৈতিক লাইন চাপিয়ে দেওয়ার চেষ্টা হবে সেই জায়গাটায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করবে। এতদিন অবধি সরকারের প্রপার্টি সম্পত্তি ধ্বংস করে এসেছেন, তার জন্য আপনাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। আপনারা ভোট ব্যাংকে পার্টিসিপেট করেছেন, কিন্তু সরকারের ক্ষতি হয়েছে। সরকারের ক্ষতি হওয়া মানে পাবলিকের ক্ষতি। এগুলো চলতে পারে না। আপনি অবশ্যই ক্ষতি করতে পারেন, আগুন জ্বালাতে পারেন, কিন্তু আপনাদের এটা মনে রাখতে হবে যে আপনার প্রপার্টি কনফিসকেট করবে সরকার।
বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও গুজরাতে আগে এই ধরনের আইন চালু হয়েছে। সোমবার এ রাজ্যেও বিধানসভায় জোড়া বিল পেশ করতে চলেছে বিজেপি সরকার। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূল জমানার 2012 সালের ওবিসি আইন সংশোধন এবং বাম আমলের আইন বদলে অনগ্রসর শ্রেণীর কমিশনের কার্যকারিতা স্পষ্ট এবং শক্তিশালী করা, জোড়া লক্ষ্যে আজ বিধানসভায় পেশ হতে চলেছে জোড়া বিল। বিল নিয়ে শুরু রাজনৈতিক তরজা। একদিকে রাজ্যে অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসির জন্য সংরক্ষণের ক্ষেত্রে পরিবর্তন, অন্যদিকে অনগ্রসর শ্রেণী কমিশনের ক্ষমতা বৃদ্ধি। জোড়া লক্ষ্যকে সামনে রেখে সোমবার বিধানসভায় পেশ হতে চলেছে ওবিসি সংক্রান্ত জোড়া সংশোধনী বিল। একটি হলো দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস আদার দ্যান এসসি অ্যান্ড এসটি রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিজ ইন সার্ভিসেস অ্যান্ড পোস্টস অ্যামেন্ডমেন্ট বিল 2026 এবং অন্যটি দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যামেন্ডমেন্ট বিল 2026। বিলগুলি বিধানসভায় পেশ করবেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ। প্রথম বিলটি আনা হচ্ছে তৃণমূল জমানার 2012 সালের আইন সংশোধন করার জন্য। দ্বিতীয় বিলের উদ্দেশ্য বাম আমলে 1993 সালের আইন সংশোধন করে অনগ্রসর শ্রেণী কমিশনের কার্যকারিতা স্পষ্ট ও শক্তিশালী করা। কি সংশোধন করা হচ্ছে নতুন বিলে? পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী, তফসিলি জাতি ও উপজাতি ছাড়া চাকরি ও শূন্যপদে সংরক্ষণ সংশোধনী বিলে বলা হয়েছে ওবিসি সংরক্ষণের জন্য শিডিউল 1-এ ক্যাটেগরি এর আওতায় 65টি এবং ক্যাটেগরি বিতে 78টি জনগোষ্ঠীর তালিকা ছিল তৃণমূল আমলের আইনে। সেই শিডিউল 1 বাদ দিয়ে দেওয়া হচ্ছে নতুন বিলে। কমিশনের সঙ্গে আলোচনা করে ওবিসি নাগরিকদের অনগ্রসরতার নিরিখে বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারবে সরকার। সেই মতো একটি শ্রেণীর জন্য সংরক্ষণ হবে। বিলে বলা হয়েছে অনগ্রসর শ্রেণী কমিশনের সঙ্গে পরামর্শ করে রাজ্য ওবিসির জন্য সংরক্ষিত পদের শতাংশ ঠিক করবে। প্রয়োজনে সংরক্ষণের শতাংশ বাড়ানো হতে পারে, তবে তা সার্বিকভাবে 50% বেশি হবে না। ওবিসি বিল তার আগে পাস করিয়েছিল বামেরা, তাতেও সেটাও বেআইনিভাবেই পাস হয়েছিল এবং ওবিসির আইন অনুযায়ী ক্রিমি লেয়ারে কে আছেন, নন ক্রিমি লেয়ারে কে আছেন সেটা না দেখে শুধুমাত্র গায়ের জোরে একটা বিলকে ওনারা পাস করিয়েছিলেন বুদ্ধবাবুর আমলে। আমরা তার বিরুদ্ধে মামলা করেছিলাম। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় এসে 96 নয়, একেবারে প্রায় 98-99% মুসলমান কমিউনিটির লোকেদের ওবিসি বানিয়ে দিলেন। এই বিল বাতিল হওয়া উচিত। অন্যদিকে 1993 সালের পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিলে কমিশনের সদস্য সচিব পদে যোগ্যতার পরিবর্তন করা হচ্ছে। বর্তমান আইনে সদস্য সচিব হিসেবে সেক্রেটারি পদমর্যাদার আধিকারিকের কথা বলা হয়েছে। সংশোধনীতে তা বদলে জয়েন্ট সেক্রেটারি বা ঊর্ধ্বতন পদমর্যাদার আধিকারিককে নিয়োগের সুযোগ রাখা হচ্ছে। কমিশনের প্রত্যেক সদস্য দায়িত্ব গ্রহণের দিন থেকে 3 বছরের জন্য পদে থাকবেন, তবে সদস্য সচিবের ক্ষেত্রে তার মেয়াদ রাজ্য সরকার নির্ধারণ করতে পারবে। কমিশনের ক্ষমতা ও দায়িত্ব আরও স্পষ্ট করে বলা হয়েছে নতুন বিলে। কোনো শ্রেণীকে অনগ্রসর শ্রেণীর তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদন কমিশন পরীক্ষা করবে। কমিশন প্রয়োজন মনে করলে সেই বিষয়ে রাজ্য সরকারকে পরামর্শ দেবে। অনগ্রসর শ্রেণীর তালিকায় অন্তর্ভুক্ত হওয়া বা না হওয়া সংক্রান্ত বিষয়ে নাগরিকদের অভিযোগ শুনবে কমিশন। সংশোধনী অনুযায়ী কমিশনের দেওয়া পরামর্শ বা সুপারিশ সাধারণত রাজ্য সরকারের কাছে বাধ্যতামূলক বলে গণ্য হবে। ওবিসি সংরক্ষণ কত থাকবে, সেটা 17% থাকবে না 7% থাকবে, সেটাকে তৃণমূল আমল যেটা 17% করেছিল এই আইন এনে সেটাই 7% করা হচ্ছে। যদি এই আইনটা প্রপার সার্ভে করে, যেটা ডিভিশন বেঞ্চের রায় বলেছে এবং যেটা বাম আমলে করেছে, যদি সেটা করা হয় তাহলে সঠিকই করা হবে। আর যদি আবারও সেই সার্ভে না করে করা হয় তাহলে তৃণমূল আমলে যারা এই ভুল করেছিল সেই একই ভুল করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ওবিসি সংরক্ষণকে ঘিরে তীব্র বিতর্ক দানা বাঁধে। জাল শংসাপত্র বিলির অভিযোগের প্রেক্ষিতে কড়া নির্দেশ দেয় আদালত। এবার বিধানসভায় সংশোধনী বিল এনে তৃণমূল কংগ্রেস সরকারের করে যাওয়া ওবিসি তালিকা বাতিল করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। এটা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্দিষ্ট এজেন্ডার উপর দাঁড়িয়ে কিছু বিল আনা হচ্ছে। এগুলো নিয়ে আমাদের দলীয় নেতৃত্ব পুরোদস্তুর চর্চা করছেন। যেখানেই মানুষের স্বার্থ বিঘ্নিত হবে এবং নির্দিষ্ট রাজনৈতিক লাইন চাপিয়ে দেওয়ার চেষ্টা হবে, সেই জায়গাটায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করবে। রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্ট সামনে আসার পর রাজ্যে ওবিসি সংরক্ষণ চালু করে বামফ্রন্ট সরকার। অনগ্রসরতার নিরিখে ক্যাটেগরি এ এবং ক্যাটেগরি বি এই দুই ভাগের জন্য যথাক্রমে 10% ও 7% সংরক্ষণ করা হয়। রাজ্যে ক্ষমতায় আসার পর 2012 সালে ওই আইন সংশোধন করে তৃণমূল সরকার। সেই আইনেই
এবার আসতে চলেছে বদল, বাড়ানো হচ্ছে অনগ্রসর শ্রেণী কমিশনের কাজের পরিধি। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, সমীরণ পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।